এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে তা শেষ করা যাবে না দেখে বা গুণে। কেউ একটা সন্তানের জন্য সারা জীবন মাথা ঠুকছে ঈশ্বরের কাছে, একটা সন্তানের জন্য। তারপরে কেউ কেউ যাদের টাকা পয়সা আছে তারা দত্তক নিচ্ছে। ভীষণ পুণ্যের কাজ একটা, দত্তক নিয়ে বাচ্চা নিজের পরিচয়ে মানুষ করা। এটা একটা ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে তার কাছে, তার উপরে খুবই ভালো কাজ। এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে হতে পারে না। তার কারণ হচ্ছে নিজের সন্তানকে ভালোবেসে সবাই মানুষ করে, তার মধ্যে কোনো বাহাদুরি নেই। নিজের সন্তানকে তো সবাই ভালোবাসবেই, কিন্তু অপরের সন্তান তাকে নিজের পরিচয়ে দিয়ে নিজে ভালোবেসে সযত্নে তাকে মানুষ করা চারটিখানি কথা না, মহৎ কাজ করে, অনেক ভালো কাজ করে। আবার কেউ কেউ দেখুন, বাচ্চা হতে গিয়েই হয়তো মা মারা গেল, বাবা আবার বিয়ে করে, কিন্তু সেই সন্তানের দেখাশোনা করার জন্য বাবা আবার বিয়ে করে। কিন্তু সেই সন্তান কি আদৌ মায়ের ভালোবাসা পায়? পায় না। মায়ের ভালোবাসা পায় না। সে কি পায়? লাথি ঝাঁটা, কষ্ট, দুঃখ, খিদের জ্বালা। বেশিরভাগ সন্তানকেই কিন্তু এইরকম অবস্থায় তাদের বড় হতে হয়। কটা সৎমা ভালো হয়? হয় না। তবে সব সৎমা যে খারাপ হয় সেটাও আমি বলবো না। অনেকে ভালো আছে, তারা নিজের সন্তানের মতন মানুষ করে। এমন এমন সৎমাও আছে, দেখা গেছে যে আগের পক্ষের ছেলে মেয়ের জন্য নিজের সন্তানই নেয়নি। কিন্তু সবাই তো খারাপ হয় না। আমাদের এই পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে, সত্যি বোঝা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। শেষ করা যাবে না বুঝে। বহু জনম কেটে যাবে, তবু বোঝা যাবে না। সব রকমের মানুষই আছে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সমস্ত বাচ্চারা যেন তার বাবা মাকে নিয়ে যেন বেঁচে থাকে, এবং বাবা মা যেন, কোনো সন্তান যেন বাবা মাকে না হারাতে হয়। কেননা বাবা মা হারানোর কষ্ট যার নেই বাবা মা সে বোঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে রইল আপনাদের জন্য।